বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ 2024 পালন করা হয়। রাজধানীর এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে এই সময়ের মধ্যে যে সকল আরক্ষা কর্মীরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। হুড খোলা গাড়িতে করে কুচকাওয়াজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা নির্ভর করে রাজ্য পুলিশের উপর। রাজ্য পুলিশের যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না। কাজের শেষ নেই। 100% সাফল্যের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। দেশাত্মবোধের ভাবনা নিয়ে শৃঙ্খলার সাথে কাজ করার জন্য পুলিশ কর্মীদের প্রতি বার্তা দেন মুখ্যমন্ত্রী। এখানে যাতে প্রতিটি থানায় মহিলাদের, অনেকে আছে মহিলারা আমাদের থানাতে যায়, তাদের অনেক সমস্যা নিয়ে, তো মনে করে যদি আমি যাই থানাতে, ওখানে তো মহিলা পুলিশ থাকবে না, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করছি 24/7 একটা সমস্ত থানার মধ্যেই আমরা মহিলা হেল্প ডেস্ক আমরা খুলেছি। তাছাড়া মহিলাদের নিরাপত্তার জন্য 1091 যেটা আমাদের হেল্পলাইন, সেই হেল্পলাইনে আমরা দেখেছি যে পুলিশের মহিলাদের যাতে আরও ভূমিকা বাড়াতে পারে সেই ব্যবস্থাটা আমরা এখানে করেছি। আমরা গর্বের সাথে বলতে পারি যে সমস্ত ডিস্ট্রিক্ট আমরা বলেছিলাম যে মহিলা থানা আমরা করব, এবং সেটা করেছি। 8টা ডিস্ট্রিক্ট না 8+1 9টা মহিলা থানা আমরা করেছি, এবং মহিলা দ্বারা কমপ্লিটলি এটা পরিচালিত। এখানে আমাদের ডিজি সাহেব বলেছেন যে প্রায়শ আমরা দেখি অ্যাক্সিডেন্টের একটা বিরাট সমস্যা হচ্ছে, এবং তার জন্য চেষ্টা করছেন ট্রাফিক দপ্তর থেকে পুরস্কৃত হয়েছেন। কিন্তু আমি বলবো যে আরও কি ইনোভেটিভ, যে এখন মানে সাইন্টিফিক্যালি কীভাবে এই বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে দেখা যায়, সেটা আপনারা চিন্তা করবেন। এবং ত্রিপুরা পুলিশের তরফ থেকে যেসব জায়গাগুলো যে মানে অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া, যাকে সেটা প্রায় 80টির মতো, এবং ব্ল্যাক স্পট 16টির মতো, সেইগুলো আপনারা চিহ্নিত করেছেন। সেগুলোকে আরও বেশি করে আরও যদি বাড়াতে হয় আরও দেখবেন, তার একটা ডাটা যদি থাকে তাহলে আরও সেই বিষয়টা আমরা দেখব। আমরা জানি যে 2022-এ যে যানবাহনের সংখ্যা এক্সপ্লোর হচ্ছে, সাংঘাতিকভাবে যানবাহনের এক্সপ্লোরেশন হচ্ছে। 6,89,400টি ছিল 2022-এ, সেই জায়গায় এখন 2023-এ দাঁড়িয়েছে 7,46,031টি। তাহলে রাস্তা তো বাড়ছে না, অথচ এইসব নতুন যে যানবাহন, বিশেষ করে 2 হুইলার, তাদের স্পিডও কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন জায়গায় স্পিড যাতে কন্ট্রোল করা যায়, আপনাদের তরফ থেকে এগুলো করেন। কিন্তু আরও কী সব অ্যাওয়ারনেস আমি আজকে দেখলাম এখানে, যে 2টো গাড়ি আমরা সারা ত্রিপুরাতে এখানে ঘুরবে। এই অ্যাওয়ারনেসে অনেক সময় অনেকে নেশা করেও এইসব 2 হুইলার বা কার সেগুলো চালায়। তো আমাদের কাছে ইনস্ট্রুমেন্ট আছে সব ধরার জন্য, কিন্তু আরও বেশি সিরিয়াসনেস, কারণ নিচে তো মানে মৃত্যু মুখে পতিত হন, কিন্তু ফ্যামিলিরও কিন্তু অবস্থা খারাপ করে না। আর তো আমরা দেখি যে ডাক্তারবাবুদেরও যখন হসপিটালে যায় বা স্বাস্থ্যকর্মীদের, তাদেরও এসব ওনাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খানিকটা সমস্যায় পড়তে হয়। আমি বলবো যে এই কাজটা আপনারা করছেন, কিন্তু এটাকে নিয়ে আরও যদি আলোচনা রাখা যায়, সেমিনার করা যায়, কিভাবে এটাকে বন্ধ করা যায়, বিভিন্ন সিভিক যে সোসাইটি আছে ওনাদের সাথে বসে কথা বলুন যে এটাকে কিভাবে বন্ধ করা যায়। পুলিশ একার পক্ষে সম্ভব নয় যে সব অ্যাক্সিডেন্ট তার যে বন্ধ করতে পারবে, সেটা সম্ভব নয়। মানুষের সাথে সেই প্রয়াস আপনারা দেখলাম প্রয়াস করছেন, তো সেই প্রয়াস জারি থাকবে। এবং
বেস্ট পুলিশ আধিকারিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ত্ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।